মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে আবারও উত্তাল পরিস্থিতি। ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে এখন পর্যন্ত কমপক্ষে 60 জনের বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। তবুও বিক্ষোভকারীরা পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। গত সপ্তাহে এজেন্ট ইনভলভড শুটিংয়ে নিহত হন পুরো টুইন সিটিজ এলাকা এখন কার্যত অবরুদ্ধ। ঘটনার এক সপ্তাহ পরও পরিস্থিতি শান্ত নয়। ফেডারেল সরকার মিনিয়াপলিসে পাঠিয়েছে শত শত অতিরিক্ত এজেন্ট। আইস যে ফেডারেল ভবনটিকে আটক কেন্দ্র হিসেবে ব্যবহার করছে, সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হচ্ছে ফ্ল্যাশ গ্রেনেড ও ক্রাউড কন্ট্রোল ট্যাকটিক্স। বিক্ষোভ যখন সহিংস হয়ে উঠছে, তখনই শুরু হচ্ছে গ্রেপ্তার। মিনিয়াপলিস পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত শহরের ভেতরে 31 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো টুইন সিটিজ জুড়ে শোনা যাচ্ছে কান ঝাঁঝরা করা বাঁশির শব্দ। এই বাঁশি ব্যবহার করছে অ্যান্টি-আইসি নেটওয়ার্ক। যেখানেই ফেডারেল এজেন্টদের দেখা যাচ্ছে, সেখানেই বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। বর্ডার প্যাট্রোল জানায়, অনেক সময় তারা শিশু নির্যাতনকারী, খুনি বা ধর্ষকের মতো অপরাধীদের ধরতে গেলেও বিক্ষোভকারীরা বাধা দিচ্ছে। তাদের দাবি, আইনের প্রয়োগকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বার্তা দেন নিহত রেনি গুডের বাবাকে। ট্রাম্প বলেন, আমি সব আমেরিকানকে ভালোবাসি। মতপার্থক্য থাকলেও আমরা একে অপরের বিপক্ষে নই। এদিকে মিনিয়াপলিসের ইউএস অ্যাটর্নি অফিসে হঠাৎ করেই একাধিক পদত্যাগ। এর মধ্যে রয়েছেন দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা জো থমসন। মিনেসোটা গভর্নর টিম ওয়াল্টো যেই পদত্যাগকে আখ্যা দিয়েছেন রাজ্যের জন্য একটি বড় ক্ষতি হিসেবে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন অরাজনৈতিক কর্মকর্তাদের সরিয়ে নিজেদের অনুগতদের বসাচ্ছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে মিনিয়াপলিসে পাঠাচ্ছে নতুন ফেডারেল অ্যাটর্নি, যারা সরাসরি প্রশাসনের ইমিগ্রেশন ও প্রসিকিউশন এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ। আগুন প্রশ্ন একটাই, এই সংঘাত কি আরও ভয়ঙ্কর রূপ নেবে, নাকি মিনিয়াপলিসে অপেক্ষা করছে আরও বড় কিছু? সবশেষ আপডেট জানতে চোখ রাখুন CN24 লিভ টেলিভিশন। সত্যের সঙ্গে, ঘটনার কেন্দ্র থেকে। সত্যি আর নিরপেক্ষ সংবাদ পেতে এখানে CN24 লাইভ নিউজ চ্যানেলটি লাইক করুন, ফলো করুন এবং শেয়ার করুন। আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো